বন্ধু শুনো, 100 টাকা তুমি রাখো, যদি কোনো শর্ট পরে যা এমনি কার্তিক তেহার তোমার এই গালাপ করতে শুনতেছি, ঠিক আছে? হ্যাঁ, সবারে বারে কইলাম ড্রাইভারটারে দে প্রাইভেট কারটা লয়ে একটু আগুয়া আল্লাহ আগুয়াইলু নাকি? তুমি আমার একটা ভোট দাও আল্লাহ, কি করতাম এই কেডা রে এটা? ভাই? হাই ভাই রে, কবে আইছো তুমি? আমি তো পরশু দিন আইলাম। ব্যাপার কি, মন খারাপ? ভাই আর কইও না, আমার আব্বা যে অ্যাক্সিডেন্ট করছে শুনছো? হ্যাঁ শুনলাম তো, কিরকম অ্যাক্সিডেন্ট? একেবারে ভাই কিন্তু দুইটা ঠ্যাং কাটতে পড়েছে ভাই। রে এটা কোন করলো অ্যাক্সিডেন্টটা? বন্ধ যে 5 কাঠা জমিন আছে, হ্যাঁ। এটাও ভাই বেচে আসছি। দুইটা গাই আছি ভাই, এটাও বেচে আসছি। বেচে আসি চিকিৎসা করে আমার না তো আত্মীয় পয়সা নাই ভাই। অন কিভাবে কি করবো আমি পথ পাইতেছি না ভাই। অন গাছ চলে বয়ে খালি কান্দি ভাই। হ্যাঁ রে, কাকা কই আছে হন? হাসপাতালে ভর্তি। অন আল্লাহ, চিকিৎসার অভাবে আল্লাহ যে কোন হালে রায় একমাত্র আল্লাহ জানে। বুঝলাম না বেটা, আমি কি মরে গেছি? আমি এলাকাতে একটু দূরাভিতাই ডাহাসর তাই, এটা তো বাংলাদেশ ছাইরে গেছি না। একটা মিনিট তো ফোন দেও না, কেমন আছি না আমার কাছে? ভাই কি করবাম, তোমার কাছে তো কয়েকদিন পরে পরে এইটা নিতাছি সেটা নিতাছি, কত চাইতাম। আসলে তোমরা পাগল, বুঝছো? আমি মরছি না। কাকা কিরকম টাকা লাগবো? আরো বোধ 2-4 লাখ টাকা লাগবে। 2-4 লাখ? আপাতত বোধ 15-20 হাজার টাকা হইলে হাঁটালো। হ্যাঁ হ্যাঁ রে, টিয়া তো লয়ে বাইর হইছি না। আচ্ছা, আমি কিছু টিয়া দেওয়া যাইতেছি, ঠিক আছে? আপাতত চিকিৎসা করতে দাও, ভালো চিকিৎসা, উন্নত মানের চিকিৎসা করবা, ঠিক আছে? 70,000 টিয়া আছে, 71,000 টিয়া আছে, ঠিক আছে? আমি এবার আজকে যাইতেছি ঢাকা, আর সামনে শুক্রবার আয়া পড়বাম। 3 লাখ টিয়া দিলে হইব? ভাই একেবারে ওই একেবারে এই বাজাইবো আল্লাহ বাঁচারে। হ্যাঁ, আমি আল্লাহর কাছে আতুরায় দোয়া করবো আমার বাবারে, তুমি জানটা বাঁচাইবা ভাই। ঠিক আছে, আগে আল্লাহ পরে তুমি। আল্লাহ তো সবকিছু দেখবো, কিন্তু আমি টিয়া পয়সা যা লাগে আমি দেখবাম, ঠিক আছে? তাই আচ্ছা গাড়িটা লই হন আইতাছে না। আল্লাহ, হে ইসমাইলে আমারে এই গরিব বন্ধুরে যে উপকার করলো, আরো কতবার টিয়া আনছি আল্লাহ, চাইতে শরমও করে আজকে অতুটি টিয়া দিল বাইরের চিকিৎসার লাগিয়া। আল্লাহ তারে তুমি হায়াত দেরাজ করো, নেক রাস্তায় চলার মতো তৌফিক দিয়ে আরো মন বড় করে দাও। আমিন আল্লাহ। এই কাবি, এই দেশের কাজ কাম বাদ দে, গরু ছাগল আর গৃহস্থী গাই গৃহস্থী এটা বাদ দে। চল তোরে টাকা নিয়ে আমি চাকরি দিতেছি, তুই আমার অফিসে ম্যানেজারি চাকরি করবে, 1 লাখ টাকা তোর বেতন। 1 লাখ টাকা তো হ্যাঁ, আমি রাজি আছি। ঠিক আছে, চল চল আমার লগে। আমার ব্যবহারে তো আর তোমরা জানো না, আমি সবকিছু ধ্বংস করে আলছি, বুঝছো? বিদেশতে যখন আমার জাহাজ টিয়া পয়সা ধন দৌলত সোনার গয়না লয়ে বাংলাদেশ আয়ে, সাগরের মধ্যে ডুবে গেছে জাহাজ, সব শেষ। অর্থ করতো যা আছে সব গেছে গামা। মানে সৈন্য টিহা পয়সা হীরা মুক্তা যা আছিল সব কোটি কোটি টাকার জিনিস আমার তো লইছে আরব সাগর, আরব সাগর। আমরা এটি শুনাইলে লাভ আছে? ওহন বন্ধু, সময় চলছি, এক সময় খুঁজছি তোমরা খেলাধুলা করছি এলাকার মধ্যে, সে তুই পুরান আইছিলাম। কথা তুলতাছস কে? আইছিলাম কিছু একটা, কিছু সাহায্য করো আমারে। আমি আজকে 3টা দিন ধরে খুব কষ্টে আছি, খাবার খাইতে পারি না, নাই টেহা পয়সা নাই। দিলি তো মনটা নরম করিয়া। বউ গেছে গা, বউ বিদেশ থেকে করছিলাম বিয়া, গেছে গা। ধর 100 টাকা দিলাম, চাপান খা গাড়ি দিয়া। সাবান খায় বাড়ির জায়গা। 100 টাকা? হ্যাঁ বন্ধু শুনো, 100 টাকা তুমি রাখো, যদি কোনো শর্ট পরে যা এমনি কার্তিক তেহার তোমার এই গালাপ করতে শুনতেছি, ঠিক আছে? সাহায্য পাইতে সাবান খাইবার দিলাম। না না, তোমার টিয়া রাখো, তোমার যদি শর্ট পরে তুমি এটা পূর্ণ করো, আর পারলে একটু আড্ডু ধোয়া করো। আল্লাহ যাতে আমারে এত টিয়া পয়সা চাই না, মিডিয়াম মতন যদি দুনিয়াটার মধ্যে রাখবার পারে তুইব, ঠিক আছে বন্ধু? আচ্ছা আচ্ছা, যা যা যা। যাই, যা। রে চাচা, আমরা বাদ দেওয়ালা এক্সিডেন্ট করছি, এবেলা কি এই লোকে আমরা টিয়া দিছি না? দিছি নি তো ইসমাইলে গেছি। এই টিয়া দিতে আজকে আমরা বড় লোক না? এটা দিয়ে বড় লোক হয়ে দাম যা। ওখান এই লোক যে আমরা কাছে যায় হেরে যে টিয়া চাইলো, আমরা যে 100 টাকা ধরাই দিলাই, এইটা কি আমরা কাজটা ঠিক করছো? টিয়া থাকলে আমার বিলে দেওয়া নকবো নাকি? আপনারা তো এই লোকে সাহায্য করছেন, করছেন না? হ্যাঁ, সাহায্য করছি, কয়েক টিয়া দিছে দেখে আমার সাহায্য হয়েছে। না না না, আপনার আপনার বলুন, আপনার মন ভালো না, আপনার চাকরি আমি করলাম না। তুই 1 লাখ টাকা আমার চাকরি করতে না? না না না, আমরা যে 5 লাখ টাকা কই না আমারে, আমরা চাকরি আমি করলাম না। ওর বাপ রে, গ্রামের মানুষ দেয়া দেখার জমিদার হয়েছে গা।
না করগা তোর কি তেল মারিয়া সারিত নেওয়ার নাকবো নাকি সারির লোক বাপ